হারার সাথে গল্প করে আরাম হয় নাই? হারা তো কে হয়? হারা তো বুলু হয়, হারা ভাতারি। হারা চিনিস না? এই ভুরুটা সাদা আছে, এই বুদ্ধি ওই পাকা রাস্তায় বেশি থাকে। তুমি যখন হারার নামে আমার সাথে কেলেম তুলছো, তুমিও নিশ্চয় কিছু করেছো। আমি এখনকার বর্তমানে ছেলেদের বিশ্বাস করা যাবে না। আমি হারার নামে মিথ্যা বলছি? আলিম, আলিম ভাই, এই হারামি কথা বসে বসে গেঞ্জা খেয়েছে গিয়ে। আমার গলে গলে মোটর কলাই দাঁতে ভাঙে না। আরে এখনকার স্বামী গুলো বউ চেনে না। কারা বউ চেনে না? তোমরা এখনকার স্বামী যারা বিয়ে করেছে, নিজেরা দোষ করে আমাদের দোষ দিচ্ছে। মোটেই না। ওরে কল কল মাঠের কলাই কাজে হলে না, আল্লেটে দলের মেয়েগুলো ভাতার চেনে না। এটা ঠিক, এটা ঠিক। আমার গলে গলে মোটর কলাই দাঁতে ভাঙে না। এখনকার ছেলেগুলো বউ চেনে না। লজ্জার ঘরে পিত্তি গলি গেছে নাকি? তোকে বাজাতে মানা করছি? রাস্তায় বসিয়ে দেয় গায়ে মুছে দেবো নাকি? ওদের কাজ বাজানো, কিন্তু মানা করলে শোনে না। এই যে তুমি চলে গেলে শুনতে পাই না নাকি? ও স্বামী, তুমি রেগে যাচ্ছ? দাও কথা বলি, শোনো। এই ভাই ভাই অপেরার ওরা এক একজনা মনে করো মাস্টার, ও প্যাড মাস্টার, ও মাস্টার, ও ডুগি তবলা মাস্টার। ও সব প্যাড মাস্টার। হ্যাঁ, প্যাডও হয়। প্যাড বাজাচ্ছে না, ওইটা বলে প্যাড মাস্টার। ও ঢোলটা? হ্যাঁ। একটা কথা বলবো? বলো। সব কথা বাদ দে, চা ফুল্লি সাজ্জাটা সেই বেসিক্যালি ফুলের সিজনের মাথায় করে নিয়ে চলে। এই খেপে লেলি বুঝছেন না নাকি? বে আরাম হবে, আরাম হবে না। তুমি যে বাইরে গেছিলে, ওই মাসির কাছে আমাকে রেখে গেলে, জানো মাসি আমাকে তাড়িয়ে দিল। কেন? বলল তোর বর চলে গেছে, তোকে বসে বসে খাওয়াবো না। তুই আলাদা বাড়ি যা। মাসি আমার সাথে কথা বলছিলে এখনই, তোমার সাথে কথা বলবে না। চোখে দিয়া দেখতে পাচ্ছি না নাকি? না মাসি, তুমি ঠিকই করেছো। সতীনের বেটে আট করে ভেঙে খাকি বাবা খাকে। ওই জন্য অল্প বয়সে 104 বছরে ভাতরে মাত্রা খেয়েছিস। মাসিকে যে বলছো, মাসি তো লেজ্জ কাজই করেছে। মাসি আমি তোর ভাগে আছি, বউকে ঠান্ডা করতে হয় তাই বললাম। তুই রাগ করি না, মুখ ঘুরিয়ে থাকিস না। মাসি আমাকে তাড়িয়ে দিয়েছে বলেই তো এত সুন্দর ঘরটা আমাকে কমিটিরা করে দিল। মাসিকে বকিয়ে দিয়েছি, মাসি আর কোনোদিন তোকে বকবে না। হ্যাঁ, মাসি আসে তো কথা বলতে। হ্যাঁ, ও বুঝতে পারে না তাই তোকে বলে দিয়েছে, ও জানে না তো ব্যাপারটা। দিয়ে এবারে হ্যাঁ স্বামী, এবারে তুমি বাইরে গেছো, এবারে টাকা দাও, তারপর তোমার সাথে সুখ দুঃখের কথা বলবো। টাকা নাই রে, কাজ হয় না, ধার করে খেয়ে ঘর এলাম। তাহলে আমি তোমার কত গুণের বউ দেখো। কি করেছিস? এই যে তুমি বলেছিলে তোকে বিয়ে করে আমি ঠকে গেলাম, বললাম না আজকে ঠকনি। তোকে বিয়ে করে বেলগা ছাড়লাম আজকে 3 বছর। এখন না, 3 বছর পর ঘুরলাম। আমার বাবা চিঠি পাঠিয়েছে। কাকে? আমাকে। কিসের লাগে? বলেছে মেয়ে জামাইকে আমি মেনে নিলাম, যা তোমাকে আমাকে মেনে নিয়েছে। ও আমাকেও? হ্যাঁ, দিয়ে চিঠিতে 5000 টাকা দিয়েছে, তোমাকে আমাকে যেতে বলেছে, বাপের বাড়ি যাবো। বাবা যাবি? কালকে যাবে, আজকে যেতে হয় না। না, আজকে পুলিশ হয়েছে করিলে কালকে যাবি খাবি না স্বামী, ও কথা বলো না। কতদিন পর, এক যুগ পর বাবা আমায় খবর দিয়েছে আমাকে যেতেই হবে। আমি তো তোকে না করি নাই, যাবি তো। আজকে যেতে হয় না, আমি কত দূর থেকে বাড়ি এলাম 3 বছর পর। আজকে বাড়িতে থাক, পুলিশ হয়েছেটা করিলি কালকে যাবি। আজকে ডেটেই যেতে বলেছে বাবা। ওরে কালকে তোকে চাপিয়ে দেয় আমি। আমার বাবার শরীর খারাপ। ও শরীর খারাপ? তাহলে তো চিন্তাই নাই। তোর বাবা যখন শরীর খারাপ, তোর বাবা মরি যাক দিয়ে একবারে চলে যাবো। তুমি আমার বাবার মরণ কামনা চাইছো? ওরে খেপি, আজকে যাবো দেখি আইবো, কালকে যাহা বাড়ি আইবার পশু বলবি মরে গিয়েছে। আমার আবার যাবো একটা লোকের বাড়ি। আরে বাবা যদি মরে যায় তখন যাও, তাহলে ঠকে যাবে। আমি বাপের বড় মেয়ে, আমার বাবা হলো গ্রামের মোড়ল। বাবা, তাহলে আমার বাবা যদি মরে যায়, আমি তো বড় মেয়ে, তাহলে আমাকে তো কিছু সম্পত্তি দেবে। ওর জন্য তার জন্য আজকের ডেটেই যেতে বলেছে। তোর বাবা সম্পত্তি আছে? হ্যাঁ, গাদা সম্পত্তি আমাদের। ও শ্বশুর, ও মরুলা ভাই, মরুলা আমি যাই। বাপ
ও বাবা আমাকে জমি জায়গা দেবা তবে তুমি মরবা দেখো আমি চললাম গাড়ি করবো না পোঁতে আঙুল দিয়ে বলছি এখনই বেরোচ্ছি শোন খাবি মানুষে মাথা দিব্যি করে তাই বুঝেই না তো কাঁদেই না আমি তো বলেছি তোকে আমি পাঠাবো নিয়ে যাবো কিন্তু আমি তো যাবো না তোকেই যেতে হবে আমাকে হ্যাঁ তুই যা আমি একা হ্যাঁ না তা কে যাবে বাবা বলেছে জামাইকে কোনোদিন চোখে দেখিনি জামাইকে নিয়েই যেতে হবে সেই আমদাটা কথা আমদাটা রামদাটা আছে আমাদের বাড়িতে আমি সে সিরাজ লয় যে আমি জমি বেশি হজ করতে যাবো পায়ে হেঁটে গিয়ে জীবন তুমি মার খাবো নাকি আরে তুই ফুলু সজ্জা হয় হোক না হয় না হোক বলে আমার পারলি কর না পারলি হট শোনে যখন কোনো ছেলেরা লাভ ম্যানেজ করে বিয়ে করে না তখন বাবা মারা বলে কাটবো ওই জামাই মানবো না তারপর 2 বছর যখন ঘর করে তখন আপনি মেনে নেয় তা এখন আমি তোমার বউ হয়ে তোমার ক্ষতি কোনো সময় চাইবো না সে সব ঠিক আছে তবে আমি একটা কথা বলছি শোন না তাহলে আজকে যে কি লাভ আছে যাবো যখন বলছি যাবোই তো কালকে যাবো কালকে আজকেই যেতে হবে এ বাস এ আমার বউকে নিয়ে যাবে যা আমি পয়সা ভাড়া দেবো তুলি যা তোমাকে সাথে যেতে হবে আমার আমি যাবো হ্যাঁ চ साथी तेरा प्यार हो जाए तेरे सिवा कौन मेरे हो जाए यार साथी तेरा प्यार हो जाए तेरे सिवा कौन मेरे हो जाए यार ओ साथी हो मितवा हो साथी तेरा प्यार हो जाए तेरे सिवा कौन ए बस এই কোথায় যাবে তো বাসে চাবি না এইভাবে তবে না এই না শোনো বাবা চিঠিতে পাঠিয়েছে যে জামাইকে তুমি দেখিনি জামাইকে তুই জামাই সাজে নিয়ে আসবি যেমন নতুন বিয়ে করে বাঙালি জামাই ধুতি পরবা পাঞ্জাবি পরবা টোপর পরবা এই সময় এই বয়সে যদি জামাই সাজি গ্রামের কুকুর পেছনে ছাড়বে 5,000 টাকা দিয়েছি তোমার জন্য বাজার করে নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ তুমি কিন্তু মিষ্টি নিতে ভুলো না কিন্তু বউ একটা কথা বলবো বিশ্বাস কর আমার এই বাঁ চোখটা খুব লাপাইছে আছি তো ও তুই তো আছিস বুঝতে পারছিস জীবন দিয়ে দেবো তোমার স্বামীর কিছু হতে দেবো না বলছি তোর এই বাঁ পায়ে করে এক লাথি মাত্র চোখটাই আমার বাঁ পায়ে ধুলে দিলে ভালো হয়ে যায় এক লাথি মারলে সারা জীবনকার মতো বন্ধ হয়ে যাবে তুমি আমার স্বামী দেবো তো কথা বলতে আছে তাহলে দে কি দিবি দে এই ধুতিটা কুচিয়ে কুচিয়ে জামাইয়ের মতন পড়ো ও ধুতি পারবো বাবা ও গ্রামের লোক দেখো আমি নতুন জামাই হব জামাই হবে টুপিটাও খোলো কিন্তু একটা কথা বলবো বলো আমি বলছিলাম আজকে দিনটা ফুলের সজ্জাটা করে লইতে কালকে যাবো না না আজকে যেতে হবে মনে হয় শোনো আজকে যাব বাপের বাড়ি গিয়ে বাবাকে বলবো সুন্দর করে ফুলে বাবা পীর সাহেব কপালে যে কত দুঃখ আছে বুঝতে পারছি না বাঁ চোখটা খুব লাপাইছে আমার এই মনে হচ্ছে সকাল থেকে তো লাপানি বন্ধ হয়েছে না লাল দুপাট্টা আরে লাল দুপাট্টা ওরে দয়া রে মেরে হাওয়া ছোটে
সুর তোমার মাতা দাদা শ্বশুর বাড়ি যাবো তো, আর সেই শাশুড়ি কোনো আসবে আর এইটা তুলবে আর 50 টাকা 100 টাকা দেবে। আমার স্বামী দোষ নেই, স্বামী তো ধুমধাম করে বিয়ে করে। আবার ঝাঁপ নামিয়ে দেবে, মুখ বন্ধ থাকবে। তোমার মাতা তো মেয়ে ছেলে, তবে এইটা পেছনে থাকে। এটা হ্যাঁ তো হনুমানের মতো লেজ বেরোবে। এই দেখো মেয়ে ছেলে, আমার স্বামীকে কি সাজিয়েছি তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। তুই ইশারা করলি, বললি ফুলি সহ্যটা করলি। আমি বললাম যেতে, চলো আমরা যাব। ও সে কপাল আমার লাই, আমার পুরা কপাল। কি সুন্দর লাগছে দেখতে, নতুন বর বর। আমি মনে করছি হয়তো ফুলি সহ্য করবি, ইশারা করছি হয়তো। চলো চলো দুজন মিলে ওই বাসে যাবো, নাইলে বাস পাবো না, দেরি হয়ে যাবে। ও অসুবিধা কিছু হবে না তো? আরে বাবা আচ্ছা। আমি আছি তো। চোখটা আমার খুবই লাপাইছে যে দপং দপং করে। ভালো জন্য লাপাচ্ছে। চল ওরে হওয়ার গাড়ি চাইলা গেল রে, আমার বন্ধু এলো না আমার। এই সোনা পাখি কি হলো? এ কি হয়েছে, কি হয়েছে? বমি পাচ্ছে। বমি হচ্ছে কেন? বমি হচ্ছে, ছেলে হবে? বমি পাচ্ছে, আমার গ্যাস মাথায় উঠেছে স্বামী। এই যা এ কাকাকে ডাকবো তো, সিলিন্ডারে একটু ভরে দেবো গ্যাস। ছি, 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 ছি। ও স্বামী আমি মনে হয় হাত ফেল করবো গো, মরে যাবো। ও তো যন্ত্রণা যন্ত্রণা। যন্ত্রণা করছে। ওরে আমার কপাল পুড়িয়েছে রে, ওরে ভাগ করে আমার। ও স্বামী ওরে কত কষ্ট করে আমি ভুলে সজ্জা করবো বলে কেরালা থেকে ঘর এলাম, বউ মরিয়ে যাবে রে। ও স্বামী তুমি কাঁদছো ও গো। বউ রে আমার। আমি এখনো মরিনি। খেপি তুই মনে হয় আর বাঁচবি না, চ ভুলো সজ্জাটা করে ওরে বাবা রে। ও খেপি রে আমার। আমাকে তুমি বাঁচাও। ওরে তোর শ্বশুর বাড়ির গুষ্টি এই ফুলছো কেন গো? আমি আর যাব না রে। ও বললে আমি মরে গেলাম রে। ও বুবু আমার কপাল পুড়িয়েছে, মায়া আমার মা। আমি বলেছি তবে তুই তো আমাকে বলছিস হাসপাতালে নিয়ে চলো বাবা রে। কোথায় যাবো? হসপিটালে। ও নাসিব এগিয়ে আয় ভাই রে, ও ভাই রে আমার। তুমি কি আসবে? আমায় নিয়ে চলো অ্যাম্বুলেন্স ডাকো। ও তুমি যাবা? তুমি যাবা? অ্যাম্বুলেন্স হলে আস্তে আস্তে তো মরিয়েই যাবি। তুই যখন মরিয়ে যাবি আমার আশাটা পূর্ণ কল, চল ফুলি সজ্জাটা করে নিই চ। শোন অ্যাম্বুলেন্স হলে আসতে এখন অনেক দেরি আছে, হসপিটাল থেকে আসবে তো 1.5 ঘন্টা লাগবে। তুই এক কাজ কর, তুই মরে গেলাম গো। তোকে আমি নিয়ে যাই। হ্যাঁ চলো নিয়ে চলো কোলে করে। কোলে করে বাবা রে। ফুলি সজ্জা করি নাই, কোলে করে তোর পা ধরে তোকে টাইম। ঝাঁটাটা যদি আমি মরে যাই মনে হয় ভাগাড়ে ফেলে দেবে। মা ও খালা আমাকে দেখবে না। মা খালারা লেজ্জ বিচার করিবে। তুই যা বউ তোর পা ধরে তোকে টানতে টানতে নিয়ে যাওয়াই ভালো। ও স্বামী গো আমি বাঁচবো না, আমার বাবাকে দেখা হবে না গো। ও বাবা, বাবা কাকি মরিয়ে গেল গো, ও বাবা গো ও স্বামী, আমার। ও স্বামী, হ্যাঁ। স্বামী তুমি এখনো পড়ো স্বামী, দিয়ে আমাকে হসপিটালে ভর্তি করে দাও। দিয়ে তুমি আমার বাবার কাছে যাও। আমি যাব। হ্যাঁ ওরে বাবা রে। তোর শরীর খারাপ, হসপিটালে ভর্তি, তাও আমি যাব। তোমাকে যেতে হবে যে আজকে। আমার কেলানে অলিবার আছে, আচ্ছা, আমি বুঝতে পারছি মার আমার হবেই হবে। আমি যেতে পারতাম আমি ওরে ভাগ্যে যায় আছে তাই হবে রে, ওরে কপাল রে আমার। ও স্বামী
বাঁচবো না। এ বউ তোমার বউ চিন্তা চ নেই। তোকে আমি হাঁসের পেটে ভরি দিই গা। কথা ঠিক ঠিক করে বলবা। দিয়ে আমি হাসপাতাল থেকে এই তোর বাপের বাড়ি যাব। বাবাকে পরিচয় দেবা যে তুমি জামাই। বলছি জানটা একটু সুস্থ হয় না, পুলিশ যে করা হবে না। চল 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 আমার